চালকদের জন্য এবার নতুন পদক্ষেপ করলো বিজেপি সরকার। গাঁটছড়া বাঁধল ভারত ট্যাক্সির সঙ্গে। চালকদের আয় বৃদ্ধির পাশাপাশি যাত্রীরাও কি এবার কি সুবিধা পাবে? নিঃসন্দেহে এখন এখানে কোনো কিছু রুল ছিল না, যে যা ইচ্ছা করতো। একটা রুলের মধ্যে সব নিয়ে আসার চেষ্টা হবে, যাতে সাধারণ মানুষের সুবিধা হয় যাত্রী হিসাবে, এবং যারা সেবা দিচ্ছেন তারাও যারা উপকৃত হন। এমনকি ধরুন টোটো মানুষের সুবিধার জন্য এখানে এন্ট্রি দেওয়া হয়েছিল, এখন এটাই সবচেয়ে বড় যানজটের কারণ হয়ে গেছে। এ নিয়েও সিস্টেমেটিক করার কথা চলছে। আমি তো মেদিনীপুর জেলাতে বলেছি এসপিডিএমকে, তারাও এটাকে একটা রেজিস্ট্রেশন করে সিস্টেমেটিক করার কথা ভাবছেন। 18 বছর সীমা নাসরিন এবং তাকে চাপ দেওয়া হলো বামেদের পক্ষ থেকে নানান কটূক্তি, এবং তিনি বাধ্য হলেন বলতে যে বিজেপি আমাকে আনছে না, একটা সেকুলার সংগঠন আমাকে আনছে। না, যেখানে গণতান্ত্রিক পরিবেশই ছিল না, তাকে যেভাবে অপমানিত করে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সেই দিনটা আমি জানি। হঠাৎ দুপুরবেলা স্কুল থেকে বাচ্চারা ফিরছে, বাবা মা রাস্তায় বেরিয়েছেন, বাচ্চাদের নিয়ে বাড়ি ফিরছেন, হঠাৎ আগুন জ্বলতে আরম্ভ করলো, রাস্তায় বোম পড়তে আরম্ভ করলো, চারিদিকে আগুন দাউ দাউ করে, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেল, হাহাকার। কি ভয়ে ভয়ে মানুষ গেছে, রাত অবধি বাড়ি পৌঁছতে পারেনি। কারা করেছিল? সিপিএম কিচ্ছু করেনি, সেনা নামিয়েছিল, পুলিশকে তুলে নিয়েছিল, বুদ্ধবাবুর আমলে হয়েছিল, আমরা দেখেছি, ওগুলো ভুলিনি। এই ধরনের একটা গত 2-3 বছর বাংলাদেশে যা চলেছে তার চেয়েও খারাপ অবস্থা ছিল এখানে। টিএমসিও ঠিক সেই রাস্তায় হেঁটেছে। তসলিমা নাসরিন কেন? কেউ আসতে পারেন, নাগরিক তার অধিকার আছে, দেশ যদি মনে করে তাকে জায়গা দেবে, দেশের আইন, সে আসতে পারে। তাকে যেভাবে অপমানিত করে তাড়ানো হয়েছিল সেটা আমাদের কাছে লজ্জার। তিনি কি বাঙালি নন? যারা বাঙালি বাঙালি বলে, তিনি আসবেন, যদি আইনের পক্ষে কোনো অসুবিধা না হয়, কি আটকাতে পারে? আর যারা করেছিল তারা আজকে নিশ্চিহ্ন হয়ে গেছে। দিতে হবে শাস্তি। এবার এমন আইন আনতে চলেছে কেন্দ্র। সোমবার সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই রাজ্যসভায় এই সংক্রান্ত বিল পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই আইন তো দেশে অনেক আগে হওয়া উচিত ছিল। বিশ্বের কোনো দেশের তাদের জাতীয় গান, জাতীয় সঙ্গীতকে কেউ অপমান করার সাহস পায় না। এখানে অবশ্যই এটা কম্পালসারি করা উচিত, কারণ জাতীয় পতাকা থেকে জাতীয় সঙ্গীত, জাতীয় প্রতীককে নিয়ে এখানে অনেক হাসি মজাক করা হয়। সে অধিকার কারো নাই, রাষ্ট্র সর্বোপরি, এটা আমাদেরকে শেখাতে হবে।